আপনাদের দেখানোর জন্য। এই আংটিটা সে দেশের মানুষের সেবায় বন্যার্থ যারা আছে তাদের জন্য এই আংটিটা সে এখানে ডোনেট করে দিচ্ছে। এই আংটিটা আমি আপনাদের দেখানোর জন্য করে আসছি, যেখানে দেশের মানুষ দেশের একতা ধরে রাখার জন্য চেষ্টা করছে, সেই জায়গায় তারা বারবার দেশের এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এরা আসলে কারা? এরা না দেশের কোনো বাহিনী, না এরা দেশের কোনো সুনাগরিক, না এরা দেশের কোনো মানুষ। সেই দেশে এতগুলো হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা যে অভ্যুত্থান ঘটিয়েছি, যেই স্বৈরাচারের পতন আমরা ঘটিয়েছি, সেই স্বৈরাচারের যে দোসরেরা, সেই দোসরেরা এই দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। আবারও চারিদিক দিয়ে দেখবেন যে আজকে যখন দেশের একটা প্রান্ত পুরো ডুবে গিয়েছে, যেখানে মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে না, যারা উদ্ধার করতে যাচ্ছে তাদেরও বিপদে, তারা 30 ঘন্টা পর্যন্ত না খেয়ে আছে। এরকম হচ্ছে মানুষ নিজের লাইফ রিস্ক নিয়ে ওখানে যেখানে উদ্ধার করতে যাচ্ছে, ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। দেশের একটা ক্রাইসিস চলছে, এই মোমেন্টে চারিদিক দিয়ে মানে হচ্ছে শাহবাগ আটকাচ্ছে, সচিবালয় আটকাচ্ছে, হাইকোর্ট আটকাচ্ছে, প্রাণের গাড়ি পর্যন্ত আসতে দিচ্ছে না। এরা কি দেশের নাগরিক বলে আপনাদের মনে হয়? আপনাদের তরুণীকে পালানোর পরে এরা নানাভাবে ফিরে আসার চেষ্টা করেছে। এরা জুডিশিয়ারি কুর নামে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, এরা আমলাদের দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। গতকাল এরা আনসারের নামে এরা কু করার চেষ্টা করেছে। খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের ছাত্র জনতা সেই খোলা পানিকেই নাই করে দিয়েছে, আউট করে দিয়েছে, আউট করে দিয়েছে। আমি বলে দিতে চাই এইসব ফ্যাসিস্টের দোসরকে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ। এইসব কুয়ের নামে কুকাম করার চেষ্টা করলেও বাংলাদেশে